আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, খুতবায় যে বিষয়টি আলোচনা করছিলাম, আরও দু একটি কথা বলে নিয়ে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা নিয়ন্ত্রণের বিষয়টা অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন দিক দিয়ে। যেমন আবু দাউদ একটি হাদিস বর্ণিত হয়েছে, 5007 নম্বর হাদিস আবু দাউদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঘৃণিত, অপছন্দনীয় যে ব্যক্তি মানে জিহ্বাকে বাঁকিয়ে বা কথার মধ্যে একটা স্টাইল নিয়ে আসার চেষ্টা করে আর কি, মানে স্বাভাবিক কথা না রেখে একটা কৃত্রিমতা ভাব নিয়ে আসে। যেমন গাভী তার জিহ্বা দিয়ে খড়কুটা খাওয়ার সময় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। মানুষ হাত দিয়ে খায় স্বাভাবিকভাবে, কিন্তু গাভীর তো হাত নেই, তাহলে গাভী কি দিয়ে খায়? তার জিহ্বাটা ঘুরায়, জিহ্বা ঘুরিয়ে খাবারগুলো কাছে নিয়ে এসে মুখে নেয়। তো মানুষের মধ্যে যারা এই জিহ্বা এভাবে ঘুরিয়ে মানে বাঁকিয়ে একটা স্বাভাবিকতার বাহিরে, আল্লাহ তো জিহ্বা দিয়েছেন, একটা স্বাভাবিক কথা বলার ক্ষমতা দিয়েছেন, এটার বাহিরে যারা একটু ইনিয়ে বিনিয়ে বা জিহ্বা বাঁকিয়ে বা মুখ ভেঙচে কথা বলে, এদেরকে ঘৃণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিধায় একটা স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথা বলার একটা শক্তি দিয়েছেন, সেটাই করা উচিত। কথার মধ্যে একটা স্টাইল আনতে গিয়ে মুখ ভ্যাংচানো বা কৃত্রিমতা আনা, এটা শরীয়ত সম্মত নয় বা সুন্দর নয়। আরেকটি হাদিস পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে, 25,050 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা আর একজন মহিলার মানে কিছু কথা অভিনয় করে দেখালেন, নকল করলেন আর কি। আর একজন মহিলার কিছু কথা নকল করে একটু অভিনয় করে দেখালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, তুমি আরেকজনকে কেন কপি করছো বা আরেকজনের কথাকে কেন নকল করে অভিনয় করছো? আমাকে যদি এত এত পরিমাণ, মানে ওখানে কিছু অর্থের কথা বলেছিলেন, যে দিনার দিরহাম যদি এত এত পরিমাণ দেওয়া হয়, তবু আমি কারো কপি করব না, মানে কারো আমি নকল করব না, মানে কারো জিনিস অভিনয় করে আমি দেখাতে যাব না। মানে এটাও খারাপ, মানে যেগুলো আমরা করি, অন্যকে কপি করা, নকল করে বা কারো কথাকে অভিনয় করে ফুটিয়ে তোলা, এগুলো ইসলামের দৃষ্টিকটু, এগুলো ইসলাম ভালো দৃষ্টিতে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বাস্তবিতাই ইসলাম এত চমৎকার জীবন ব্যবস্থা, যদি আপনি একটু খেয়াল করেন, একটু গভীরে ঢুকেন, তো দেখেন প্রত্যেকটা বিষয়ে ইসলাম একটা সমাধান দিয়ে রেখেছে। আপনি মানুষ হিসাবে যত সমস্যায় পড়বেন, যত ধরনের সমস্যা আপনার সামনে আসবে, প্রত্যেকটা সমস্যার একটা নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনি পাড়ি দিবেন। তো বিষয়গুলো আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো, যেন জিহ্বা আপনার আমার জন্য বিপদের কারণ হয়ে না দাঁড়ায়। এই দিকগুলো আমরা প্রত্যেকে খেয়াল রাখবো। দুইটা হিসাবে খেয়াল রাখবো, একটা কথার মাধ্যমে, একটা খাওয়ার মাধ্যমে। যা হালাল সে খাবারটা মুখে দেন, সমস্যা নেই। যা হারাম বর্জন করেন। যে কথা বলার বৈধতা ইসলাম দিয়েছে সেগুলো বলেন, যেগুলোর বৈধতা ইসলাম দেয়নি সেগুলো এড়িয়ে যান। তাহলে ইহকাল পরকাল দুটোই সহজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। তো চলুন আমাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা শুরু করি। নামাজে কি ধরনের ভুল হলে নামাজ ভুল বলে গণ্য হবে? দেখুন, কিছু ভুলের জন্য নামাজ বাতিল হয়, আর কিছু ভুলের জন্য সহসিজদা দিলে যথেষ্ট হয়। যেমন কেউ যদি তাকবীরে তাহরিমা না দেয়, সালাত শুরু হয়েছে তাকবীরে তাহরিমাই হয়নি, তাহলে সালাত হবে না, ওটা বাতিল। এক, কেউ যদি শেষ বৈঠক না করে,
তার শেষ বৈঠক যেটা সালাম ফিরানোর বৈঠক, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কেউ যদি রুকু না করে তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কেউ যদি সিজদা না করে তখন সালাত বাতিল হবে, মানে এগুলো সহ সিজদা দিয়ে নয়, বাকি কাজগুলো সহ সিজদা দিয়ে হবে। বাকিগুলো প্রথম 2 বৈঠক রয়েছে সালাতে, মনে করেন আসরের সালাত, প্রথম বৈঠক শেষ বৈঠক। প্রথম বৈঠক কারো ছুটে গেছে, সহ সিজদা দিলে হয়ে যাবে, কিন্তু শেষ বৈঠক না করলে সালাত বাতিল হবে। সালাত 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, এটা সন্দেহের মধ্যে পড়ে আছি, তখন সহ সিজদা দিলে হয়ে যাবে। তো বিষয়গুলো একটু খেয়াল রাখলেই সহজ। তাছাড়া সালাফি যে বিদ্বানগুলো রয়েছেন তাদের সালাতের উপরে বই রয়েছে, বেশ কিছু বই রয়েছে, এগুলো একটু দেখবেন, তাহলে দলিল সহ আরও বিষয়গুলো পাবেন ইনশাআল্লাহ। নামাজে ভুল হলে সংশোধনের সঠিক পদ্ধতি কি? সহ সিজদা যেটা, সেইটা হলো শেষ বৈঠকে দোয়া মাসুরা বলার পরে 2টি সিজদা দেওয়া। এক সিজদার যে আলোচনাটা এসেছে এটা সহিহ হাদিস সম্মত নয়, 2 সিজদা দিতে হবে সংশোধনের জন্য। 3 নম্বর প্রশ্ন, বিতির 3 রাকাত পড়ার সঠিক পদ্ধতি কিভাবে? জি, বিতির 1 রাকাতও পড়া যাবে, 3 রাকাতও পড়া যাবে, বা আরও কম বেশি 5, 7, 9 পড়া যাবে। তো কেউ যদি 3 রাকাত বিতির পড়তে চান তাহলে কোনো মাঝখানে কোনো বৈঠক ছাড়াই এক বৈঠকে 1 সালামে 3 রাকাত পড়তে হবে। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত পড়ে বৈঠক, সে বৈঠকে সালাম ফেরানো। মাগরিবের মতো মাঝখানে বৈঠক করে দ্বিতীয় বৈঠক 1 রাকাত পড়ে করতে হবে মাগরিবের মতো, এই মর্মে যে হাদিসগুলো এসেছে হাদিসগুলো সহি নয়। এ বিষয়ে চমৎকার আলোচনা করেছেন বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, তার জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটার মধ্যে আপনারা চাইলে একটু সহযোগিতা নিতে পারেন। এই বিষয়টা উনি চমৎকার করে তুলে ধরেছেন, মানে দুই পক্ষের হাদিসগুলো তিনি নিয়ে এসেছেন। জাযাকাল্লাহ খায়ের। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশ করা যুবক, চাকরি হয়নি, বয়স 30-এর কাছাকাছি, ব্যবসা করতে ইচ্ছুক, মাঝে মাঝে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, আমাকে কিছু নসিহত করুন। জি, চাকরি যদি হয় চাকরি করবেন, চাকরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেই চাকরিটা যেন ইনকাম সোর্সটা যেন বৈধ হয়। সরকারি বেসরকারি অনেক চাকরি রয়েছে এখন বাংলাদেশে যেগুলো বৈধভাবে জীবনযাপন করা সম্ভব, সেগুলো বেছে নেন। হ্যাঁ, সরকারি কিংবা বেসরকারি এমন একটা চাকরি আপনার হলো যে চাকরিটার মানে সরাসরি হারামের সাথে জড়িত, স্পষ্ট দেখা যাচ্ছে যে কাজগুলো হারাম, সেগুলো আপনাকে করতে হয়, তাহলে এই চাকরি আপনার জন্য বৈধ নয়, উচিত নয়, হোক তার বেতন অনেক বেশি, আপনি ছেড়ে দেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনুরূপী বৈধ অবৈধর বিষয়গুলো রয়েছে। আপনি ব্যবসা করেন বৈধ পন্থায়, বর্তমান সময়ে বৈধ পন্থায় ব্যবসা করা শুধু কঠিন নয়, অনেক কঠিন, অনেক কঠিন। আপনি ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় করবেন, আপনাকে বহু টাকা লোন নিতে হবে। ব্যাংকের লোন না নিলে আপনার প্রতিষ্ঠান বড় করতে পারবেন না। হ্যাঁ, বলবেন যে হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব, বা বাহির থেকে এক্সপোর্ট ইম্পোর্ট যদি করতে যায় তাহলে ব্যাংকের লোন না নিলে তো এগুলো হবে না ইত্যাদি, বিধায় নিতে হয়েছে ব্যবসা বড় করতে গিয়ে। একটা জিনিস মাথায় রাখেন, আপনার কবরে সওয়াল জবাব বা বিচারের মাঠে প্রশ্ন উত্তর, এখানে কিন্তু বলা হবে না যে তুমি এক্সপোর্ট ইম্পোর্ট কেন করনি ব্যবসা করতে গিয়ে। এখানে কিন্তু বলা হবে না যে তুমি ব্যবসা প্রতিষ্ঠান কেন বড় করনি, ছোট করে রেখেছিলে কেন, এটা বলা হবে না। বরং 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে একটা ধাপ সামনে বাড়তে দিবেন না। এই 5টা প্রশ্নের 3 নম্বর প্রশ্ন থাকবে যে তোমার ইনকাম সোর্স কি, আয়ের পথ কি, কিভাবে আয় করেছো।
আর 5 নম্বর প্রশ্ন থাকবে তোমার ব্যয়ের পথ কি, ব্যয় করেছো কিভাবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কত বড় করেছিলেন, ব্যাংকে না নিলে প্রতিষ্ঠান বড় হবে না, এগুলো জিজ্ঞাসা না। জিজ্ঞাসা তুমি আয় করেছো কোন পথে, জবাব দাও, আর ব্যয় করেছো কোন পথে, জবাব দাও। এইটা জিজ্ঞাসা হবে। তো সেইটা খেয়াল রাখেন। হোক আপনার প্রতিষ্ঠান ছোট, হোক আপনার প্রতিষ্ঠান ছোট, কিন্তু হোক সেটা বৈধ পন্থায়, বৈধভাবে চেষ্টা করুন, আল্লাহ সহজ করে দিবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে দুশ্চিন্তা কখন আসে, যখন তাকদীরের প্রতি ঈমান কমে যায়। যে কয়টা বিষয়ের উপরে ঈমান আনতে হয়, 6টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, তার মধ্যে তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনতে হয়। তাকদীরের প্রতি ঈমান যখন কারো কমে যায়, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়, ডিপ্রেশন কাজ করে, কারণ তাকদীরের প্রতি ঈমানে ঘাটতি। তাকদীরের প্রতি ঈমান যত বৃদ্ধি হবে, আপনার দুশ্চিন্তা তত কমে যাবে, আপনার ডিপ্রেশন হবে না। তো তাকদীরের প্রতি ঈমান বাড়ানো যায় কি করে, এই জাতীয় বই যেগুলো রয়েছে এগুলো একটু পড়েন, আশা করা যায় আপনার এই দুশ্চিন্তাগুলো থাকবে না। জাযাকাল্লাহ খাইর। এর পরের প্রশ্ন, আল্লাহ কি সর্বত্র বিরাজমান? জি না। যদি কেউ আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করে, তাহলে তার ঈমান ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তা, আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র। আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এগুলো কিন্তু বলি, মানে আল্লাহ পুত পবিত্র। তো আল্লাহ সর্বত্র বিরাজমান যখন আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে আল্লাহ সব জায়গায় আছেন, তাহলে কথার কথা আপনাদের সিলেটে একটা যাত্রা প্যান্ডেল হচ্ছে, চলছে যাত্রা, তাহলে যাত্রা প্যান্ডেলে নর্তকীরা নাচছে, সেখানেও আল্লাহ আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের মতো পবিত্র সত্তা, পুত পবিত্র সত্তা, তিনি ওই যাত্রা প্যান্ডেলে নর্তকীদের ওই অনুষ্ঠানে থাকতে পারেন না। বাংলাদেশে, গোটা পৃথিবীতে বহু পতিতালয় রয়েছে, সরকার স্বীকৃত পতিতালয় রয়েছে বহু। সে পতিতালয় যারা যৌনকর্মী এগুলোর সাথে সম্পৃক্ত, সেগুলোতেও আল্লাহ রয়েছে। আপনি যখন বলবেন সর্বত্র বিরাজমান, তাহলে তো সেখানেও আল্লাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের মতো পবিত্র সত্তা এসব পতিতালয়ে থাকতে পারে না। বাংলাদেশে বহু মন্দির রয়েছে, ইভেন গোটা পৃথিবীতে বহু মন্দির রয়েছে, মূর্তির জায়গাগুলো রয়েছে, সেখানে আল্লাহ থাকতে পারেন না, তিনি পুত পবিত্র। তাহলে এইভাবে যদি একটা একটা করে খেয়াল করেন, বাথরুম বা নানান জায়গা, সেগুলোতে আল্লাহ থাকতে পারেন না, তিনি তো পুত পবিত্র। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো তো বলছি। তাহলে তার মতো সত্তা তো এগুলো থাকতে পারেন না, বিধায় আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আর রহমান আলা আরশিস তাওয়া, রহমান তিনি আরশে সমুন্নত, তার অবস্থান হলো আরশে, 7 আসমানের উপরে আরশে তার অবস্থান, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 7টা জায়গায় বলেছেন। কোরআন মাজিদের 7টি আয়াতে এটা ক্লিয়ার করেছেন। তার মধ্যে সূরা তাহার 5 নম্বর আয়াতটা আপনাদের কাছে বললাম, আর রহমান আলা আরশিস তাওয়া, তিনি রহমান যিনি আরশে সমুন্নত। ঠিক হাদিসের মধ্যে সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, আনজুল রাব্বুনা তাবারাকা তাআলা, আল্লাহ প্রত্যেক রাত্রির শেষ প্রহরে দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন। আনজিলু রাব্বুনা মানে তোমাদের রব নেমে আসেন দুনিয়ার এলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে। তাহলে তিনি দুনিয়ার নিকটতম আসমানের উপরে আছেন, নাহলে কি করে নামলেন? স্বাভাবিক বিষয়, উপরে তো উঠার কথা বলেন। তাহলে তিনি আসমানে, 7 আসমানের উপরে আরশে তার অবস্থান। আকীদা এটা পোষণ করতে হবে, এটা সালাফদের আকীদা, নবী রাসূলদের আকীদা। বান্দা কি ইবাদত করতে করতে আল্লাহর সাথে মিশে যেতে পারে? জি না, এটা শিরকি আকীদা, শিরকি আকীদা, মাজার পূজারীদের আকীদা। ফানাফিল্লাহ মানে আল্লাহ, বান্দা আল্লাহর সাথে ইবাদত করতে করতে মিশে যায়, তখন আর তাকে ইবাদত করা লাগে না, মানে বিলীন হয়ে গেছে আল্লাহর মধ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাওহীদ কি? তাওহীদ হলো একত্ব। প্রত্যেকটা নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন
তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এককত্ব প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রব হিসাবে একক, রুবুবিয়াতের ক্ষেত্রে তিনি একক, তার কোনো শরিক নেই। ইলাহ হিসাবে তিনি একক, উলুহিয়াতের ক্ষেত্রে তিনি একক, তার কোনো শরিক নেই। আসমা ও সিফাত, আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে এগুলোতে তিনি একক। যেমন আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। আপনি কোনো ব্যক্তিকে যদি বলেন যে আপনি না হলে আমার এই রিজিকটা আসতো না, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, বা আপনার কারণে আমি রিজিকটা পাই, এই জাতীয় কথাগুলো শিরক। কারণ কোনো মানুষ রিজিক দাতা নয়, রাজ্জাক আল্লাহ। কোনো মানুষকে আমি রাজ্জাক বানাতে পারি না। তো এই নামগুলোর ক্ষেত্রে তিনি একক, ইবাদতের ক্ষেত্রে তিনি একক। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারি না। বহু মাজার বাংলাদেশে রয়েছে যেগুলোতে ইবাদত হচ্ছে। আশ্চর্য, একটা পাবনায় একটা মাজারে এই গত মাসে খুতবা দিলাম পাবনাতে। তো এক ভাই নিয়ে গেলেন যে একটা জিনিস আপনাকে দেখায়, চলেন। তো চলেন, ওনারা একটু বেড়াতে নিয়ে গেলেন, দেখলাম। তো একটা মাজারে নিয়ে গেলেন। তো মাজারে দেখলে একটু সুবিধা হয় মানুষকে বোঝানোর জন্য যে মানুষ কিভাবে ভুলের পথে রয়েছে। মসজিদের সাথেই মাজার। তো কবরের চারিদিকে, আমি মানে গত মাসের কথা বলছি, চোখে দেখা, চারিদিক থেকে মানুষ সিজদা করছে। মানে যারা মাজারের পূর্ব সাইডে আছে ওরা পশ্চিম দিকে কবর সামনে রেখে সিজদা করছে, যারা পূর্ব সাইডে আছে কবরের তারা পশ্চিম সাইডে আছে ওরা পূর্ব সাইডে মুখ করে সিজদা করছে, আর যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর সাইডে মুখ করে সিজদা করছে, আর যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে সিজদা করছে। এটা চোখে দেখা কথা গত মাসের। আল্লাহকে সিজদা করা লাগে কিবলার দিকে, মানে আমাদের কিবলা পশ্চিম দিকে মুখ করে আল্লাহকে সিজদা করা লাগে, আর আপনার কল্পিত বাবাকে সিজদা করা লাগে চারিদিক থেকে। তাহলে আল্লাহর চেয়ে বড় জায়গায় বসিয়ে দিয়েছেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা হচ্ছে তাওহীদের পরিপন্থী। এগুলো আকীদা চুরমার করে এক আল্লাহর প্রতি মানুষকে বিশ্বাসী করার যে দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল নিয়ে এসেছেন, এটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। সিজদা হবে আল্লাহর জন্য। একজন মুসলিম যদি 1 সেকেন্ডের জন্য মাথা নত করে কারো কাছে, সেই 1 সেকেন্ডের মাথা নত পাওয়ার, এই সম্মানটুকু পাওয়ার অধিকার আল্লাহ রাখে, আর কেউ না। কেউ না। আপনি নবীর কবরকে সামনে রেখেও সিজদা করতে পারেন না, এটা হারাম শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সামনে রেখেও যদি সিজদা করেন তবে এটা হারাম শিরক। কোথায় আপনি ল্যাংটা পীর আর খাজা পীর আর তুমুক পীরের কথা বলছেন? তো এই এককত্ব, আল্লাহর এককত্ব জমিনে প্রতিষ্ঠার জন্যই যে দাওয়াত মিশন, এটা হচ্ছে তাওহীদ। জাযাকাল্লাহ খায়র। এরপরে জামাতে সিররি সালাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়তে হবে কিনা? জি, যেগুলো সালাতে জামাতে হয় এবং ইমাম তেলাওয়াত করে গোপনে চুপি, এইগুলোতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে কিনা, এটা আপনার প্রশ্ন। তো জি, ধরুন আসর, জোহর, জুমা ছাড়া যেটা জোহর আসর, এই দুইটাই তেলাওয়াত জামাতে তেলাওয়াত হয় না, মানে প্রকাশ্যে তেলাওয়াত হয় না। তো আসর এবং জোহর বা যেগুলো গোপনে তেলাওয়াত হয় জামাতে, এগুলোতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে, পরের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে না, কেবলমাত্র সূরা ফাতিহা। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা বা প্রয়োজনীয় যেখান থেকে খুশি কিছু তেলাওয়াত করতে হবে, আর পরের 2 রাকাতে কেবল সূরা ফাতিহা। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিছানায় শোয়ার পরে পা যেদিকে থাকে ঠিক ওই পাশে কোরআন হাদিসের বুক সেলফ আছে, প্রায় 3 হাত দূরত্বে। উপরের 2 তাক বেডের উপরে থাকে, কিন্তু নিচের 2 তাক বিছানার নিচে থাকে। ওখানে ইসলামিক বই থাকে, এভাবে বুক সেলফ রাখা ঠিক হচ্ছে কিনা জানাবেন, জাযাকাল্লাহ খায়র। জি, সমস্যা নেই, রাখতে পারেন, এটা অসুবিধা নয়।
হ্যাঁ, যদি আপনার বিকল্প ঘোরানোর ভালো ব্যবস্থা থাকে আপনি করতে পারেন, এটা আপনার তাকওয়ার বা পরহেজগারিতার একটা বৈশিষ্ট্য। পরহেজগারিতা, আপনি অধিক পরহেজগার, তার একটা বৈশিষ্ট্য, তাকওয়ার একটা স্তর আপনার, চাইলে আপনি অন্য দিকে ঘোরাতে পারেন। কিন্তু এই অবস্থা আপনি যেভাবে বর্ণনা দিলেন এভাবে বুক সেলফ থাকলে সমস্যা নেই, অসুবিধা নেই। যেমনভাবে এই দেয়ালের বাহিরেই কোরআন মাজিদ রাখা আছে, কথার কথা, আর এই দেয়ালের এই পার থেকে আপনি পা রেখেছেন দেয়ালের দিকে, পা রাখলেন, তাহলে এটা যেমন ঠিক বুক সেলফ, সেটাও তো একটা ব্যারিকেড দেওয়া আছে, বুক সেলফের একটা দেয়াল আছে, বিধায় অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন মাজিদ নিচে থাকলে চেয়ারে বসতে পারবো কি না, বা কোরআন খাটে আর থাকে এই পাশে শোয়া যাবে কি না? আসলে কোরআন মাজিদ আপনার পায়ের তলে যেন না থাকে। আমি এখানেই চেয়ারে বসে আছি আর আমার এই পাশে কোরআন মাজিদ রাখা আছে, এটা কোরআনের মর্যাদার খেলাফ, এভাবে রাখা ঠিক নয়। কোরআনটা সরিয়ে রাখতে হবে, ওই দূরে রেখে আসেন, নাহলে টেবিলের উপরে রেখে আসেন। ঠিক কোরআন শুয়ে আছি, বিছানায় যদি থাকে কোরআন, তাহলে কোরআনের যেন অসম্মান হয়, হতে পারে মাথার দিকে আছে, রাখেন। পায়ের দিকে থাকলে সরিয়ে দেন, সম্ভব হলে একটু উঁচুতে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তেলাওয়াত করার সময় বলেছিলেন কোরআনটাকে একটু উপরে রাখতে, মানে বালিশ দিয়ে তার উপরে রাখতে নির্দেশ দিয়েছিলেন। তো এই দিকগুলো আপনাকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ খায়ের। দু একজন মুসল্লি মসজিদে একদম বেবুজ বাচ্চাদেরকে নিয়ে আসেন, এতে করে নামাজি মুসল্লিদের নামাজে মারাত্মক ব্যাঘাত ঘটে, কারণ ওরা হৈ হুল্লোড় করে। এ ধরনের বেবুজ বাচ্চাদের আনা কি ঠিক হবে? জি, দেখুন, ছোট বাচ্চারা একটু দুষ্টমি করলে সালাতে আসার মসজিদে এসে, এর জন্য সালাতের ক্ষতি হয় এমনটি নয়। চেষ্টা করতে হবে আপনাকে আমাকে একাগ্রতা ধরে রাখার জন্য। তারপরে একেবারে ছোট যে বাচ্চাগুলো পেশাব পায়খানা নিজেরা কন্ট্রোল করতে পারে না, বলতে পারে না, তখন আবার ভিন্ন। তখন তো ছোট বাচ্চাদের এই ছোট ছোট কাজগুলোকে তেমন কিছু মনে করেননি, বিধায় আমাদের উচিত ছোট বাচ্চাদের যদি একটু ডিস্টার্ব কেউ করেও তাহলে তাকে বুঝিয়ে দেওয়া, কিন্তু এটা বিরক্ত না হয়ে ধমক দেওয়া উচিত নয়। বিরক্ত হওয়া, ধমক দেওয়া উচিত নয়। আপনার সাথে আস্তে আস্তে তো মসজিদমুখী হবে। আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে সরাতে সরাতে এমন অবস্থায় গিয়েছি যে বড় তখন পড়বে, 8 বছর 9 বছর 10 বছর 15 বছর হয়ে যাচ্ছে, একটু বড় হলে পড়বে, দিয়ে এমন অবস্থায় যাচ্ছে আপনার আমার বাচ্চা সালাতই পড়ে না। তাদেরকে মসজিদমুখী করাই উচিত। জাযাকাল্লাহ খায়ের। নামাজে বিনয়ী হওয়ার পদ্ধতি কি? নামাজে বিনয়ী হওয়ার তো 1-2 বাক্যে বলা মুশকিল, নানানভাবে। মূলত বিনয়ী হওয়ার জন্য আরও শুরু থেকে আপনাকে আসতে হবে। যেমন পবিত্রতা অর্জন করা, পোশাক আশাক পরিচ্ছন্ন হওয়া, অজু সঠিকভাবে করা, আপনার গা থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে, আপনি নিজেই ঘামের গন্ধ পাচ্ছেন, কাপড় থেকে ঘামের গন্ধ পাচ্ছেন, এখানে আপনি বিনয়ী হতে পারবেন না, কারণ আপনার মনোযোগ গন্ধের দিকে নিয়ে যাবে। পাশের মুসল্লির মুখ থেকে এমন গন্ধ আসছে যে আপনি দাঁড়াতে পারছেন না, তাহলে আপনি বিনয়ী হতে পারবেন না, আপনাকে বিনয়ী ব্যাঘাত ঘটবে। পাশের মুসল্লি বিড়িখোর রয়েছে অথবা গাঁজাখোর জর্দাখোর রয়েছে, ওর দুর্গন্ধ আপনার নাকে আসছে, আপনি কি করে বিনয়ী হবেন? মানে এগুলো আপনার ব্যাঘাত ঘটবে। বিনয়ী মানে আপনার নিজেরও পরিষ্কার পরিচ্ছন্ন, পাশের মুসল্লি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে পোশাক আশাকগুলো, যেমন জুমার সালাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে জুমার সালাতের জন্য ভালো পোশাক পরতে বলেছেন, ভালো পোশাক পরতে বলেছেন, নতুন পোশাক পরতে বলেছেন। এক হাদিসে বলেছেন যে জুমার জন্য আলাদা পোশাক থাকা উচিত, মানে যেটা প্রত্যেক দিন পরে ওটা নয়, এটা আরেকটা অন্য পোশাক। মানে এগুলো বিনয়ী হওয়ার জন্য পরিপাটি হওয়া উচিত। জুমার দিনে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করে ভালো পোশাক পরে সুগন্ধি লাগাতে বলেছেন, সুগন্ধি তেল অথবা সুগন্ধি আতর ব্যবহার করে আসতে বললেন, মানে যেন একটা ফ্রেশ মানসিকতা তৈরি হয়। তো এগুলোর মাধ্যমে নিয়ে আসতে হবে। বিনয়ী হওয়ার জন্য আরেকটা ভালো দিক হলো
আপনি যে তেলাওয়াতগুলো করেন, কথার কথা পারা থেকে আপনার 10টা সূরা মুখস্থ আছে এবং সূরাতুল ফাতিহা, এই 10টা সূরা এবং সূরাতুল ফাতিহার অনুবাদটা আপনি পর্যায়ক্রমে আয়ত্ত করেন। যখন আপনি এটা আয়ত্ত করতে পারবেন, তখন এবার দেখেন বিনয় হওয়া সহজ। আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মানে আল্লাহকে কি বলছেন এটা আপনি নিজে বুঝতে পারছেন, তখন বিনয় হওয়াটা সহজ। কিন্তু যখন বুঝতে পারি না যে আমি আল্লাহকে কি বলছি, আল্লাহর সাথে তো একটা কথোপকথন, তখন বিনয়ী ভাবটা আসে না। তাহলে প্রয়োজনীয় আয়াতগুলো যেগুলো আপনার মুখস্থ, এগুলো একটু অনুবাদগুলো দেখেন, তাহলে বিনয়ী হওয়াটা সহজ। জাযাকাল্লাহ খায়ের। ওযু না থাকলে তসবিহ বা কোরআন পড়া যাবে কি? ওযু না থাকলে তসবিহ পড়া যাবে, অসুবিধা নেই। কোরআন মাজিদ ওযু থাকা অবস্থায় পড়া উত্তম, তবে ওযুবিহীনও পড়া যাবে, যাবে, হারাম নয় বা পাপ হবে না, তবে ওযু করে পড়াই উত্তম। যে হাদিসে, যে আয়াতে বলা হয়েছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে তোমরা পবিত্রতা অর্জন ছাড়া এটা স্পর্শ করো না, ওই আয়াতের ব্যাখ্যা সালাফরা করেছেন যে মূলত এই পবিত্রতা বলতে যেই অপবিত্রতার কারণে গোসল ফরজ, যে অপবিত্রতার কারণে গোসল ফরজ, ওই অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না কোরআন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাতের বৈঠকে তর্জনী আঙ্গুল নাড়ানোর ব্যাপারটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ছিল নাকি লজিক্যালি বা ইজতিহাদি কাজ? এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা সাহাবীদের আমল থেকে প্রমাণিত হয়, এটি লজিক্যালি বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তর্জনী নাড়ানোটাকে বলেছেন যে এটা শয়তানকে তীর নিক্ষেপ করার মতো, এটা সরাসরি রাসূলের কথা, যে তর্জনীটা নাড়ানো শয়তানের কাছে অতটাই ভারী যে তাকে তীর মারলে, শয়তানকে তীর মারলে তার কাছে যতটা ভারী, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। তাহলে এটা লজিক নয়, এক। দ্বিতীয়ত হলো, একজন সাহাবী বলছেন যে আমরা ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, আমরা সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে এটাকে নাড়াতাম আর দোয়া বলতাম, যেটা সরাসরি হাদিস এবং হাদিস সহিহ। বিধায় এটা ওয়াইল ইবনে হুজুর হাদিসটা বর্ণনা করেছেন, একজন বিশিষ্ট সাহাবী। বিধায় এটা লজিক নয়, এটা সরাসরি রাসূলের সুন্নাহ। শেখ নাসিরউদ্দিন আলবানী তার সালাত সম্পাদনের যেটা পদ্ধতি বই, সিফাতুস সালাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বইটা লিখেছেন, এই বই চমৎকার আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে। এবং যারা এই আঙ্গুল নাড়ানোকে সুন্নাহ মনে করেন না বা এটাকে ঠাট্টা করেন, তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন, তাদেরকে কঠোর ভাষায় তাদেরকে ধমক দিয়েছেন এই বিষয়টা, যারা সুন্নাহর পরিপন্থী মনে করেন তাদেরকে। হাসপাতালে রোগীকে লাইফ সাপোর্টে রাখা ইসলাম অনুমোদন করে কিনা বুঝিয়ে বলুন। জি, লাইফ সাপোর্টের বিষয়টা বহু পরে তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবীদের যুগে বা খোলাফায়ে রাশেদার যুগে এসব লাইফ সাপোর্টের কোনো ব্যবস্থা ছিল না। এটা চিকিৎসা ব্যবস্থার আপডেট একটা সংযোজন, আধুনিক একটা সংযোজন। তো লাইফ সাপোর্ট ইসলাম নিষেধ করে এমনটি নয়, যদি এতে রোগীর উপকার হয় বা চিকিৎসার সুবিধা হয় তাহলে লাইফ সাপোর্ট দিতে পারে। যদি এতে সুবিধা হয় রোগীর, তাহলে লাইফ সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, লাইফ সাপোর্টের এখানে বেশ কিছু কথা আসে। যারা হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ বা ডাক্তার, লাইফ সাপোর্টের মধ্যে অনেক সময় মানে মারা যাওয়ার পরেও লাইফ সাপোর্টে রাখার কিছু কৌশল আছে, এমনটা শোনা যায়। আল্লাহু আলাম, আমি এ বিষয়ে অভিজ্ঞ নই, কারণ এ বিষয়ে যারা স্পেশালিস্ট তারা বলতে পারবেন। যদি এখানে কোনো ছল চাতুরি থাকে যে মারা গেছে তারপরে 2-4 ঘন্টা লাইফ সাপোর্টে রেখেছে, কারণ ওগুলো তো মিনিট হিসাবে মানে টাকা নেওয়া হয়, একটা মিনিট 5টা মিনিট যাওয়া মানে কি বহু টাকা। তাহলে এর জন্য তো ইসলাম তাকে ইয়ে করেনি, এর জন্য সে প্রতারণা করছে। আল খাদেউ ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতারক জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে যদি ভুয়া চিকিৎসা করে তার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। রাসূলের কবরের নিকট যাওয়ার পূর্বে কয়েকটি হাদিস লেখা আছে, যার একটি হলো, এই হাদিসের এখানে লেখার কারণ কি, বিশেষ করে উক্ত হাদিসের ব্যাখ্যা কি?
জি, একটু ব্যাখ্যাটা দেখতে হবে, না দেখে এটা বলতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বিবাহের বয়স 10 বছর। আমার স্ত্রীর গর্ভে সন্তান আসার 6 মাস পর নর্মাল ডেলিভারি হয়ে বাচ্চা মারা যায়। এখন আমার বড় ভাইয়ের বাচ্চা নিতে চাই, ভাই আমাকে দিতে চায়, তাহলে কি বাচ্চার জন্ম সনদ কি আমার নামে পিতার পরিচয় দিতে পারবে? জি না। আপনি বাচ্চা নিয়ে পালন করতে পারেন, আপনার বড় ভাইয়ের বাচ্চা, তবে খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। এক, তার বাবা আপনি নন, আপনার পরিচয়ে সে পরিচিত হতে পারবে না, সে তার বাবার পরিচয়ে পরিচিত হবে। এক। দ্বিতীয় হলো, যখন আপনার এই ভাতিজা, এটা তো ভাতিজা হচ্ছে, ভাতিজা যখন বালেগ হবে তখন আপনার স্ত্রীকে আপনার ভাতিজা থেকে পর্দা করা লাগবে, কারণ চাচি এবং ভাতিজার মধ্যে পর্দা রয়েছে। ভাতিজা চাচির জন্য মাহারাম নয়, গায়ের মাহারাম। এজন্য আপনার স্ত্রীকে পর্দা করতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি লালন পালন করতে পারেন। এক। দ্বিতীয়ত হলো যে আপনার মৃত্যুর পরে আপনার নিজের ছেলে থাকলে যেমন আপনার টোটাল সম্পদের অরিস হতো, আপনার মৃত্যুর পরে সম্পূর্ণ সম্পদের অরিস আপনার এই ভাতিজা হতে পারবে না, যাকে আপনি প্রতিপালন করছেন। ফারাইজ অনুপাতে আরও যে ভাতিজারা থাকবে বা আপনার ভাই থাকবে, ওরা সবাই মিলাই হবে, আপনি একে এক্সট্রা করতে পারবেন। এক। দ্বিতীয়ত হলো, আরেকটা বিষয় হলো যে আপনি যদি একে লালন পালন করেন তাহলে আপনি আপনার সম্পদ লিখে দিবেন, এটা আপনি পারবেন না, কারণ যারা ওয়ারিসকে লিখে দেওয়া যায় না, বা ওয়ারিসের উপরে ওসিয়ত চলে না, ও তো ডাইরেক্ট ওয়ারিস হবে, তাহলে ওকে ওসিয়ত আপনি করতে পারেন না। জাযাকাল্লাহ খাইর। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি দেখভাল করতে পারেন বা বড় করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে মুসলিম উম্মার ঐক্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি? সাধারণ মানুষ আলেমদের করণীয় কি? জি, আসলে ঐক্যের জন্য আকীদা এবং মানহাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলেম ওলামা সাধারণ মানুষ সবার জন্য আকীদা মানহাজের আলোচনাগুলো বেশি হওয়া উচিত। ঐক্যের মানদণ্ড হবে আকীদা এবং মানহাজ। আমার আকীদা মানহাজ যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি এক আল্লাহকেই সিজদা করি। আর আপনার আরেকজন আকীদা মানহাজ, ও আল্লাহ ছাড়া তার বহু ইলাহ আছে, ও কবরে সিজদা করে। উনি আলেম হোক আর যে হোক না কেন, তার সাথে আমার কি করে ঐক্য হবে? আল্লাহ ছাড়া বহু ইলাহ সে বিশ্বাসী, কবর, মাজার ইত্যাদি এগুলোর সাথে, তার সাথে ঐক্যর প্রশ্ন উঠে না। কারণ মানে এখানে ইমান তার আছে না নেই সেটাই তো বিষয়, ইমান ভঙ্গের কারণের মধ্যে সে পড়ে আছে। তো আকীদা মানহাজের উপরে ঐক্য হবে আর কি, আকীদা মানহাজ এক হতে হবে। সাহাবীদের সমস্ত সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় লক্ষাধিক সাহাবী বেঁচে ছিলেন, একজন দুইজন নয়। সমস্ত সাহাবীর আকীদা মানহাজ এক ছিল। কিছু মাসালায় দ্বিমত ছিল না এমনটি নয়, সাহাবীদের মধ্যেও কিছু মাসালায় দ্বিমত ছিল, কিন্তু আকীদা মানহাজ তাদের এক ছিল। তো মাসালাগত কিছু দ্বিমত থাকতে পারে আলেম ওলামাদের ভিতরে, বা মানুষের ভিতরে কিছু দ্বিমত থাকতে পারে মাসালাগত, কিন্তু আকীদা মানহাজ মৌলিক বিষয়গুলো সব এক হতে হবে, এর উপর ঐক্য হবে। জাযাকাল্লাহ খায়র। ব্যবসায়ী ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করে, সে কি তাহার ব্যবসার টাকা থেকে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে? দান করতে পারবে, কারণ হলো যে তার তো আরো ইনকাম সোর্স শুধু ওই একটা ব্যবসার উপরেই নয়, তার আরো একাধিক সোর্স আছে। তবে ব্যাংকের লোন নিয়ে বা এই সুদি টাকা থেকে, একান্ত সুদি টাকা থেকে দান করতে পারবে না। মসজিদ কর্তৃপক্ষ জানে না দান করেছে, মসজিদ কর্তৃপক্ষ নিতে পারে, কিন্তু যে দাতা তার কোনো নেকি হবে না, তার কোনো নেকি হবে না, যেহেতু লা সলাতা বেগয়রে তুহুরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু ছাড়া, তহরাত ছাড়া সালাত হয় না। ওয়ালা সাদাকা মিন গুলুল, এবং হারাম মালের সাদাকা কবুল হয় না। তো যে দিয়েছেন উনি জানেন যে ইনকাম সোর্সটা বা বৈধ অবৈধ ইত্যাদি, যে নিয়েছেন ওনার সমস্যা না, কিন্তু যে দিয়েছেন সমস্যা তার। জাযাকাল্লাহ খায়র। আমি 14ই রমাজান সৌদি আরব যাই ও উমরা উদ্দেশ্যে, সেখানে আমি ঈদ পর্যন্ত ছিলাম। বিষয় হলো আমার সায়েম হলো 28টি, এবছর সায়েম ছিল 29টি, এখন আমার করণীয় কি? যে আপনাকে আরেকটা সিয়াম পালন করতে হবে।
যারা 14 রমাজান বা রমাজান মাসে সৌদি আরবে গেছেন বা ওই রাষ্ট্রগুলোয় গেছেন, সময় মতো 29টা ঈদ হয়ে গেছে, আপনার 28টা হয়েছে, বিধে আপনাকে আর একটা সিয়াম পালন করে নিতে হবে। একটা সিয়াম আপনাকে এখন পালন করতে হবে আর কি, ওই নিয়তে, কাজার নিয়তে একটা সিয়াম পালন করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। ঠিক কোনো ব্যক্তি যদি সৌদি আরব থেকে এসেছে, কথার কথা সৌদি আরবের 30টা রমাজান, সৌদি আরবের 30টা রমাজান, 30তম রমাজানে সাহারি খেয়ে ও বাংলাদেশে এসেছে, তাহলে অলরেডি তার কয়টা হচ্ছে? 30টা। পরের দিনও বাংলাদেশে সিয়াম হচ্ছে, তাহলে কয়টা হবে এখন? 31টা। উনি কি করবেন? উনি একটা সিয়াম পালন করতে হবে। তার 30টা হবে রমাজানের একটা নফল হবে, কিন্তু সিয়াম ছাড়া উনি থাকতে পারবেন না। কারণ সমু লিরুইয়াতিহি আফতিরু লিরুইয়াতিহি, যারা সারা বিশ্বে একই দিনে সিয়াম আর ঈদ পড়ে, তারা কি করবেন? এখন চাঁদ উঠেনি, আপনি কিভাবে সিয়াম পালন করবেন? জাযাকাল্লাহ খায়ের। তো পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সময়ে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, আকীদা এবং মানহাজ সঠিকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।